আজকে মেয়েও ভীষণ ব্যস্ত, আমিও ভীষণ ব্যস্ত। তো সকালটা ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হয়ে গেল। রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি মেয়েদের জীবনটায় কতটা অদ্ভুত, কত দ্রুত মেয়েদের জীবন পাল্টে যায়। একটা সময় ছিল যখন আমি স্কুলে জব করতাম, তো তখন হচ্ছে আমাদের 8টা থেকে ক্লাস ছিল। 8টা বাজে আমাদের উপস্থিত হতো বা 8টা বাজার 5 মিনিট আগে উপস্থিত হলে হতো। তো তখন আমি আলসেমির জন্য যেতে প্রতিদিনে আটটার টাইমটা হচ্ছে 8টা 5 বা 10 হয়ে যেত, আর প্রতিদিনে লেট খেতাম এবং সেজন্য হচ্ছে আমার প্রতি মাসে মাইনে কাটা যেত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে একটা ব্যস্ততাময় সকালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমার একটা নতুন ব্লগে। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। এখন বেজেছে হচ্ছে 7টা 10 আর বসে পড়লাম মেয়েকে একটু রেডি করে দিতে। আজকে মেয়েও ভীষণ ব্যস্ত, আমিও ভীষণ ব্যস্ত। তো সকালটা ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হয়ে গেল। মেয়েকে এই কারণেই রেডি করছি কারণ আজকে হচ্ছে মেয়ের স্কুলে ক্লাস পার্টি। তো সে কিছুক্ষণ পরেই বের হয়ে যাবে, মানে 7:30-8টার দিকে সে বের হবে, তাই তাকে একটু রেডি করে দিচ্ছি। এর আগে তাকে ঘুম থেকে তুলে খাবার দাবার খাইয়ে দিয়েছি, ফ্রেশ করেছি, তারপর রেডি করে দিলাম। তো সে চাচ্ছিল একটু মেকআপ করতে, বাট আমি মেকআপটা ওকে করে দিচ্ছি না, কারণ আজকে স্কুল থেকে আসার পর তাকে একবার মেকআপ করতে হবে। আর কেন করতে হবে সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো মেয়েকে রেডি করে দিব আমি, যদিও বা এখন যাব না, আমি হচ্ছে ওকে আনতে যাব আর ও ওর বাবার সাথে স্কুল চলে যাবে। অনেক সকালবেলা উঠে এই কাজগুলো করতে কিন্তু মন্দ লাগছে, আমার বেশ ভালোই লাগছিল। একটা সময় ছিল আমি বসে বসে এটাই ভাবছিলাম, একটা সময় যখন আমি স্কুলে পড়াতাম, আমি দীর্ঘদিন স্কুলে পড়িয়েছি, এখন আমি আমার ব্যক্তিগত কিছু কারণে জবটা ছেড়ে দিয়েছি। মেয়ে এখন রেডি হয়ে পড়েছে আর আমার মেয়েকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর ও আর ওর বাবা এখন বেরিয়ে পড়লো, সামনে রাস্তার মুখ থেকে রিক্সা নিয়ে নিল, তারপর তারা চলে গেল। আর এই টাইমটা হচ্ছে আমার একান্ত নিজেরই টাইম। এতক্ষণ বেশ ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটু চা খাচ্ছি আর এই সুযোগে একটু টিভিতে খবর দেখছি। যদিও বা খবর দেখতে খুব একটা ভালো লাগে না, সারাদিন খুন খারাপ এগুলো দেখতে ভালো লাগে না, এই নিউজগুলোই মূলত খবরে হয়। তারপরে এই টাইমটাই হচ্ছে একটু ফ্রি থাকি, তাই খবরটা একটু দেখে নিই। এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মাঝখানে কোনো ভিডিও করিনি কারণ তোমাদেরকে তো আমি আগেই বলেছি আজকে আমি ভীষণ ব্যস্ত। আর আজকে হচ্ছে পূর্ণিমা, সত্যনারায়ণ পূজা, আমি নিরামিষ খাই, তো আজকে রান্নাবান্নাও হচ্ছে নিরামিষ, তাই এগুলো আর শেয়ার করলাম না। এখন আমি বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে আনতে। তো বলেছিল আর কি 12টা 12:30টার দিকে ছুটি হবে, কিন্তু অনেক সময় প্রোগ্রাম থাকলে স্কুল তাড়াতাড়িও ছুটি হয়ে যায়, তাই আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি মেয়েদের জীবনটায় কতটা অদ্ভুত, কত দ্রুত মেয়েদের জীবন পাল্টে যায়। একটা সময় ছিল যখন আমি স্কুলে জব করতাম, তো তখন হচ্ছে আমাদের 8টা থেকে ক্লাস ছিল। 8টা বাজে আমাদের উপস্থিত হতো বা 8টা বাজার 5 মিনিট আগে উপস্থিত হলে হতো। তো তখন আমি আলসেমির জন্য যেতে প্রতিদিনে আটটার টাইমটা হচ্ছে 8টা 5 বা 10 হয়ে যেত, আর প্রতিদিনে লেট খেতাম এবং সেজন্য হচ্ছে আমার প্রতি মাসে মাইনে কাটা যেত। আর এখন আমাকে অনেক সকালে উঠতে হয়, 5:30 বাজে উঠতে হয়। এমন কোনো দিন এখনও হয়নি যে আমার জন্য আমার মেয়ে লেট হয়েছে স্কুলে। জীবনটাই এরকম, মা হওয়ার পর কিন্তু জীবন অদ্ভুত রকমভাবে পাল্টে যায়। তো দেখতেই পেলে স্কুলে কী পরিমাণে অভিভাবক ছিল, কারণ যেহেতু আজকে ক্লাস পার্টি, তো সব বাচ্চারাই হচ্ছে স্কুলে এসছে। আর এখন ছুটি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা আমি বাইরে দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা পরে ছুটিটা হলো, মেয়ে বের হয়ে আসলো তার ফ্রেন্ডদের সাথে এবং তারা একটু মজা করছিল। নিজের শৈশবটাকে আমি ভীষণভাবে মিস করছিলাম, যদিও বা আমাদের সময়ে ক্লাস পার্টি হতো না। তবে আমি যখন জব করেছি আমরা কিন্তু ভীষণ মজা করে স্কুলে ক্লাস পার্টি করতাম, ততটুকু মজা কিন্তু আবার ওদের স্কুলে হয় না। তো মিশনের স্কুলগুলো অতটা মজা করে না, কারণ ওদের ক্লাস পার্টিগুলো ক্লাসরুমের মধ্যেই হয়। আর আমি যে স্কুলগুলোতে পড়াতাম ওখানে কিন্তু মাঠে ক্লাস পার্টি হতো, সবার একসাথে বড় বড় কেক আনা হতো, ভীষণ আনন্দ মজা হতো। তো সেই দিনগুলোকে আমি খুব মিস করছিলাম আজকে। একসময় টিচার ছিলাম আর আজকে কি হয়ে গেলাম জব ছেড়ে দিয়ে। ভাবতে একটু খারাপও লাগছিল, তবে মেয়ে যে আনন্দ করছিল এটা দেখে আমার ভালোও লাগছিল। পছন্দের একটা স্কুল আমার, আবার একটা বছর শেষ হয়ে গেল, মেয়ে স্কুলটাতে টিকবে কিনা এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। যাক, ঈশ্বরের কৃপায় সে টিকে গেল। এখানে 2টো বছর শেষও হয়ে গেল, এখন হচ্ছে বার্ষিক পরীক্ষা দেবে, তারপর আবার নতুন একটা ক্লাস। মানে চোখের নিমিষেই দিন চলে যাচ্ছে, মেয়ে আমার ছোট্ট মেয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এরপর আমরা রিক্সা নিয়ে নিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে কারণ স্কুল যে টাইমে ছুটি হওয়ার কথা ছিল ওই টাইমে ছুটি হয়নি। প্রায় আমি গিয়ে 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে স্কুল ছুটি হয়, তারপর আমরা বাসায় চলে আসি। তোমাদেরকে তো বলেইছিলাম আজকে ভীষণ ব্যস্ততাময় দিন। দেখো মেয়ে মেকআপ করে নিয়েছে, কারণ এখন হচ্ছে রাস পূর্ণিমা। তো মেয়ের একটা প্রোগ্রাম রয়েছে জ্যামশন হলে, তাই আমি তাকে একটু পার্লারে নিয়ে গিয়েছিলাম। আসলে আজকে রেস্ট নেওয়ার কোনো সুযোগই হয়নি, ভীষণ ব্যস্ত ছিলাম আজকে। স্কুল থেকে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে একটু ঘুমিয়েছে, তারপর আমি একটু কোনোভাবে খেয়ে নিয়ে ওকে পার্লারে নিয়ে গিয়েছি। তো ওখান থেকে রেডি করে এখন জ্যামশন হলে আমরা চলে আসলাম।
এখানে এসেও অনেকক্ষণ টাইম লেগেছে অনুষ্ঠান শুরু হতে। আসলে আয়োজকরা তাদের কোনো টাইম সম্পর্কে কোনো ভালো জ্ঞান নেই। তারা টাইম দেয় একটা, আর প্রোগ্রাম শুরু হয় ঠিক তার 1.5-2 ঘন্টা 3 ঘন্টা পরে। এই ব্যাপারে আসলে ওদের একটু সচেতন হওয়া উচিত, কারণ ছোটো ছোটো বাচ্চা মেকআপ পরে ড্রেস আপ নিয়ে বসে থাকে। ওয়াশরুমেরও তো একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের আয়োজকরা এটা কিন্তু মাথায় রাখে না। তারা অনুষ্ঠান উপভোগ করতে পছন্দ করে। আসলে ব্যাপার যেটা, এখন মানুষ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখতে পছন্দ করে, কিন্তু ওরা যে আলোচনা সভাগুলো রাখে, তো ওই যে দর্শক আকৃষ্ট করার জন্য হচ্ছে নাচের প্রোগ্রামগুলো পিছনে দিয়ে দেয়। আর এটাতে যে বাচ্চাদের কতটা অসুবিধা হয় এটা হচ্ছে ওনাদের মাথায় থাকে না। তো এদিকে একটু টেনশনও হচ্ছিল, কারণ মেয়ের যে কোনো প্রোগ্রাম বা ওর যে কোনো কাজে আমার একটু বেশি টেনশন কাজ করে, কারণ আমি সবসময় ভাবি সে ভালো করে তার পারফরমেন্সটা দেখাতে পারবে কি না। তো এটা নিয়ে সবসময় একটা টেনশন কাজ করে। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে সে ভালো পারফর্ম করেছে, আর আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেলাম। দেখবে সন্তান যখন ভালো কিছু করে তখন প্রত্যেকটা বাবা মাই কিন্তু ভীষণ খুশি হয়। আর ও যেখানে পারফরমেন্স করতে এসছে সেই সুবাদে আমার আজ দেখাটাও হয়ে গেল। ওই যে বলে না, রথ দেখা আর একসাথে হচ্ছে কলা বেচা, তো দুটোই হয়ে গেল। তো মেয়ের কারণে হচ্ছে আমার একটু পুণ্য সঞ্চয়ও হলো। তোমরা যারা চট্টগ্রামের বাইরে থেকে আমার ভিডিওটা দেখো, তারা অবশ্যই আমাদের চট্টগ্রামের রাসটা দেখতে পেলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মেয়ের প্রোগ্রামও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করো নাই, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবে। খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।